তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে এই কলস ছড়ি দিব নি? তখন এই টান্ডি এক নাম্বারে নবীর বিরুদ্ধে ফালদাই করে গেছে। সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালি বা খাইতে পারতাম না। 360 দেব আগের থেকে মেনাইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার? ফইলা বাধা দিল কেডা? ধুতি পাউন নাই, কলা পাউন নাই, ছাগল পাউন নাই, গামছা পাউন নাই, ওই যেতে এই লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার শরী পাউন নাই, খাসি পাউন নাই, হেতে ফইলা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাহলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত বড় বড় মাজার আছে মানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা উঠতে রইছে, হ্যাঁ আমরা দোয়া করা। আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন না? যা কোনো উপকার আসেনি এবারা? যিনি ঘুমাই রইছে কবর, উনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার, এটা কইবেন। উনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, ওনার উসিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিয়। তার নাকি হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ নইব? আমার কিন্তু বুঝাইয়া এই 1500 বছর আগে এই তারা এই কাম করছিল, ওইটা সেটা যখন বিরোধিতা করছে ওহন আমরা দেশ আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুতুর বালা করে ইসলামটা মান্যা চান না। দেখবেন বউ এবারে আপনার রিটিটকারী মেটার তো না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধরে চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ালার, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে আফা দুলাভাই কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে? কত দুলাভাই আছে? তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই এ বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান? তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোর দুলাভাই নাই কইছে হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টা, হে বেডিও তো মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতেছি গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝান তো যে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবা, এবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বাটাটা কামড়ে করে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ান লাগবো। ওয়াজ জাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কাম লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুল হইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব, ঠিক কিনা কর? এই ফলাটারে এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারও যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তে নিবা। এটা হইল কথা, ঠিক কিনা কর? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই, আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে,
আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই। ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হয়ে আসলে কবর দেওয়ানের লেগা টেহা দেয়। আমরা টেহা মুসলমান। তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাফিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাইলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না। ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে। আব্বা, বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা আর একখানো। ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কমদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার বাই। টেহার জায়গায় টেহা পড়ে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তার তো আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো। وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا মাহফিল শেষে গাড়ি এখানে গেতে নিয়ে এসো লা ইলাহা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলা কথা বলেন না কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে 46তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনিশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালিক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই,
তো একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশে সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিল, তো শুনেছেন আপনারা। তো মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাবে। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে, আমরা তোমরা একদিন থাকবো না। তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনারা সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বোঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হবে। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটা দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার নেই। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে, তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, এরপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? ঝগড়া বিবাদের কি আছে? আরও বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, দিয়ে কদিন চাই আইবেন, সুন্দর থাকিও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন।
উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। মনে একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, যাতাটা লালটা যাতা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আর জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীতে, এটা আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন, মাশাআল্লাহ। লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়ে, আপনিও নিজেই বলুন না, একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছো, তোমরা যারা হাজির হয়েছো, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে, তো লাভ মেহনত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেতে পারবে? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই, আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি মাসুড হেগুল দিয়ে যে ভাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতেন, মোবাইলটা নামা,
মোবাইল ধরেন না, এমন করেন। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারেই কয় মুমিন, তারেই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইভ এটা কি এমনি লাইভ হুমসে লাইভ করলে রাহন যায় লেগে হ্যাঁ। আচ্ছা যাও, লাগে না, এবার তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শোনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যায়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করবে। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, না আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি কথা হইল? এক কথা, দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বাড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে। এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তো কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে
আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনের একটা দায়িত্ব আছে, তা আমি কোরআনে ওয়াদা করতে আসি। আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতে আসেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাটটা গাড়াত গেছে পরে। এবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করে? কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কি তা কর? কত তো ইয়া আনছ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আসেন? সকলে কয় আমিও কইতে আসি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না। আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন উঠটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কইয়া নেই, এটা তো ভালো কেন? হ্যাঁ কইয়া না। আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন উঠটা নেই না, বাতির তলে তো আমদায় কথা কইেন লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারারে ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াই সারছে। পরে জিগা হও আপনারা খবর দিস থাকি রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না? এই তো ভালো ভালো এগুলো দিয়ে দি কথা গো, পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়া দিছে। আরো গয়ে বল, আরো কাছে আইয়া সামনে আইয়া আমি দেহন লাগতো না সকল রে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো এক বল সামনে আইয়া মার্শাল্লাহ, আমার দিকে ঘুরে বল আমিন কর।
আমি বললাম চাইতাছি, আমিন কন, মারহাবা কন। তো কথা কি দাঁড়াইলো, নবীজি এই খেয়াল বুঝুন হন, আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না হন, দরকার নাই, এটা যা বন্ধ কেমন হয়ে জিজ্ঞাসা গুল দিয়ে। আহারে কথা কইলে আপনার তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে, এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রয়েছি কিন্তু হুজুরি যাই পড়ছে। মারহাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম, এখন সালাম দেওয়া যেত না, এখন সালাম সারা। আমিন কন। তো নবীজি যখন, খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন, দৌড়াইতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন, হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম, বইয়ালান বইয়ালান তাড়াতাড়ি নিরাল বইয়ালান, সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ, কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবে, তাড়াতাড়ি মার হাবা কন্যা। ওই যেই কথাটা কথা, আরে বউখ না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলরে দাওয়াত দিছে, দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা, যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে, তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বুঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গা শেষ হয়ে কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি যাই জ্ঞান, তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছেন সবাই যখন ডাক দিছ, সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সোহাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান রাখে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে সকলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সোহাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো হেবলা গিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটা টেহাবার করে লায়, আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন হইব না, সুবহানাল্লাহ না কেন? তো নবী ডাক দিছে, ওরা সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা,
তারপরে গিয়া সিটারি বাটফারি নাই। তো এইরকম মানুষের আদর কারা না করে, উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়, আল্লাহ আমারে কইছে। আল্লাহ কারা? যখন কইছে আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কি তা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্য ইয়া থাকে তৈলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ কইতেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা পয়লা চেষ্টা উঠছে। তুমি এইটা কোনো নেলিকা ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, আমাকে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে, তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফুর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া দইরা দিছে লড়াদি। আমিন কন, জোরে কন। তো কয় এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলাটা কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার গরম যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটার সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা টুপেন বানাই নেব, বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি, এটির জন্য হুগাইয়া গুস্ত রাখি, আমরা তো আর ফিরিজ আসিল না, এই খাসির গুস্তর জন্য হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই রজনতে চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া